এখানে আমি সুন্দর করে গরুর মাংসগুলো কেটে ধুয়ে কিছুটা মশলা দিয়ে রেখে দিয়েছি। এটা দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করব, বাসমতি চাল দিয়ে গরুর মাংস বিরিয়ানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখানে আমি 1 কেজি গরুর মাংস কিনে এনেছি। সেটা আমি এখানে কাঁচামরিচ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে রেখেছি এটাকে, এবং টক দই দিয়ে রেখেছি। এটাকে আমি মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। এরপর আমি একটা প্যানে তেল গরম করে এই যে কিছু আলু দিব বলে আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি বাসমতি চালটা এটি 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এটা 1.5 থেকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে এটা রান্নার সময় চালটা ভাতটা ভাঙা ভাঙা হবে না। সঙ্গে থাকবে, আজকে আপনাদের মাঝে শেয়ার করব বাসমতি চাল দিয়ে গরুর মাংস বিরিয়ানি। এরপর এখানে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। বিরিয়ানি খেতে সবাই কম বেশি পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। আমার মেয়েও আজকে বায়না ধরেছে যে সে আজ বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করে দিতে হবে তাকে। সে এক্সাম দিতে গিয়েছে, এসে সে সেটা খাবে, তার জন্য তার এটা রেডি করে নিচ্ছি। আমার এই যে মাখানো হয়ে গিয়েছে, এবার আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়ে এটাকে আমি রান্না করে নেব। এরপর আমি মাংসটা এই যে সুন্দর করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিব, নিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। এরপর আমি পেঁয়াজগুলো কুচি করে গোল করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। এটা ভেজে বেরেস্তা করে নেব। এখানে আমার গরুর মাংসটাও 10 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে রান্না করব। এরপর এখানে আমি এই যে একটা পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এবার আমি চাল ধুয়ে রাখা সেগুলো দিয়ে দিব। বাসমতি চালটা আমি দিয়ে দিব এবং 80% আমি চালটাকে ফুটিয়ে নিব। এরপর আমার চালটা দেওয়া হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি 80% রান্না করে নিব। এই প্রথম অভিজ্ঞতা, জানি না কেমন হবে, নিশ্চয়ই ইনশাল্লাহ ভালো হবে। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এরপর আমার ভাতটা প্রায় দেখেন হয়ে এসেছে। এবার আমি এটাকে ঝুড়িতে ঢেলে নেব। এরপর আমার মাংসটাও রান্না রেডি হয়ে গিয়েছে। এবার এর উপর আমি কিছুটা বাসমতি রাইস দিয়ে দিব। আমি কিছুটা রাইস দিয়ে দিয়েছি। এরপর আমার ভেজে রাখা আলুগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিব। অল্প কিছু বেরেস্তা ছিটিয়ে দিব। এবার বাকি রাইসটা আমি এর উপর দিয়ে দিব। এরপর আমি এই যে রাইসটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এটাকে আমি 5 থেকে 10 মিনিট দমে দিয়ে দিব। এরপর হয়ে যাবে বাসমতি চালের বিরিয়ানি। এরপরে আমার বাসমতি চালের বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে। সুন্দর একটা কালার এবং সুন্দর একটা স্মেল আসছে। সবাই ভালো থাকেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।